আজকে খুববার আলোচ্য বিষয় হচ্ছে মুসলমানদের বিজয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছিলেন। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে সাহায্য নিয়ে একটি সূরা নাযিল করেছেন। সূরাটির নাম হচ্ছে সূরাতুন নাসর। সকলে বলুন সূরাটির নাম কি? সূরাতুন নাসর। নাসর শব্দের অর্থ হচ্ছে সাহায্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাশ হতে না করেছেন। হে নবী, আপনি আমার উপর ভরসা রাখুন, বিজয় আমি দেবই। বলি সুবহানাল্লাহ। প্রিয় সুধী আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে। যুগের পর যুগ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন, যাতে আমরা গোমরাহির পথে না যাই, যাতে আমরা দিন থেকে বিচ্যুত না হয়ে যাই, দিনের পথ থেকে যেন আমরা দিন হারা পথ হারা যেন না হয়ে যাই। এরকম করে নবী রাসূল প্রেরণ করেছেন। সাহাবীদের যুগ ছিল, তাবেঈনদের যুগ ছিল, আউলিয়া কিরামদের যুগ ছিল, ইমামদের যুগ ছিল, মুস্তাহিনদের যুগ ছিল, ইমাম বুখারীর যুগ ছিল, ইমাম মুসলিমের যুগ ছিল, ইমাম আহনাফ ইমাম আবু হানিফার যুগ ছিল, আহমদ শাফি মালিকের যুগ ছিল। সেরকম ধারাবাহিকতা ভাবে আউলিয়া কিরামদের যুগ, বর্তমান যুগ হযরত উলামায়ে কিরামদের যুগ। প্রিয় সুধী আমার, উলামায়ে কিরামরা আমাদেরকে যেইভাবে দিনের ঝান্ডাবাহী, দিনের নির্দেশ দিবেন, আমরা সেই নির্দেশনাকে অনুসরণ করে আল্লাহর এই জমিনে, আল্লাহর এই ভূখণ্ডে আমরা আল্লাহর দ্বীন ইসলামকে বিজয় করব, বলি ইনশাআল্লাহ। প্রিয় সুধী আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে যে নির্দেশনাটি দিয়ে দিলেন, হে নবী, আপনি আমার এই জমিনের ভিতরে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করুন। আমি যে দ্বীন ইসলামটি আপনাকে দিয়েছি, সেই দ্বীন ইসলামটিকে আপনি প্রতিষ্ঠিত করুন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহর পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের উপরে ওহী নাযিল করলেন, পবিত্র কোরআনকে নাযিল করলেন। পবিত্র কোরআন নাযিল করার আগ পর্যন্ত আবু জাহেলের কাছে, আবু লাহাব, উতবা সাহেবের কাছে নবী শ্রেষ্ঠ একজন মানুষ, প্রিয় একজন মানুষ। যখন কোরআন নাযিল হয়ে গেল, মক্কার সেই উঁচু পাহাড়ের উপরে আল্লাহ রাসূল দাঁড়িয়ে বললেন, হে আরবের লোক সকল, হে আরবের লোক সকল, হে মক্কার লোক সকল, তোমরা শোনো, আমি যা বলি তোমরা তো বিশ্বাস করো। মক্কার লোক সকলে বলেন, হ্যাঁ, আপনি যা বলেন আমরা বিশ্বাস করি। যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে দ্বিতীয় আর কাউর ইবাদত করা যাবে না, তখন আবু লাহাব, আবু জাহেল, উতবা সাহেবের মাথার ভিতর ঠাড়া পড়েছে। কেন ঠাড়া পড়েছে? ওদের রাজত্ব শেষ হয়ে যাবে, ওরা যদি রাজত্ব না চালাতে পারে মানুষ ওদেরকে অবহেলিত করবে, মানুষ ওদেরকে দাম দিবে না। জোর করে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মুহাম্মদকে দেশ বিচ্যুত করেছিলেন, দেশ থেকে তাড়িয়ে দিয়েছিলেন, জেলের ভিতরে বন্দী করে রেখেছিলেন সেই আবু জাহেল। প্রিয় সুধী আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের কাজ শুরু করে দিলেন। গোপনে গোপনে আল্লাহর দ্বীনকে প্রচার করতেছেন। অসংখ্য সাহাবী আল্লাহর রাসূলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে দাওয়াত দিতেছেন, গোপনে দাওয়াত দিতেছেন। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের সিংহ পুরুষ ওমর ইবনুল খাত্তাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য নিযুক্ত করলেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু করার নির্দেশনা দিয়ে দিলেন। প্রিয় সুধী আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিতেছেন, দ্বীনের দাওয়াত দিতেছেন। পিতামাতা দুজনই ইন্তেকাল করেছেন, দাদা ইন্তেকাল করেছেন, চাচা ইন্তেকাল করেছেন, প্রাণের বিবি খাদিজা ইন্তেকাল করেছেন। রাসূলের মন খারাপ, রাসূলের মন ভালো নয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে মেরাজে নিয়ে গেলেন। প্রিয় সুধী আমার, মেরাজে নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করিয়ে বন্ধুর মন যেন ভালো হয়ে যায়, এজন্য আবার দুনিয়াতে পাঠিয়ে দিলেন। মেরাজ করে আসলেন, আবার দুনিয়াতে পাঠালেন। এখনো রাসূলের মন ভালো নয়।
ইসলামের দাওয়াত দিতেছে, অত্যাচার জুলুম, যত রাসূল ইসলামের দাওয়াত দিতেছে অত্যাচার জুলুমের মাত্রা বেড়ে যাচ্ছে। প্রিয় সুধী আমার, আল্লাহ রাসূলকে নির্দেশনা দিলেন, হে হাবিব, আপনি হিজরত করেন, মক্কা থেকে মদিনায় আপনি হিজরত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর ছিল মুহাম্মাদের ঘনিষ্ঠ বন্ধু। আবু বকরকে বললেন, হে আবু বকর, আল্লাহ পাক রব্বুল আলামিন হিজরত করার নির্দেশ দিয়েছেন, কিন্তু দিন তারিখ এখনো বলে নাই কোন দিন যেতে হবে। আপনি প্রস্তুত থাকবেন, আমি আপনাকে ডাক দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে হিজরত করবেন, ঘর থেকে বাহির হলেন। কিন্তু বিশ্বনবীকে সবাই বিশ্বাস করত, আমানত রাখতো বিশ্বনবীর কাছে, টাকা পয়সা রাখতো, রাসূলুল্লাহর কাছে কথা দিত। কিন্তু আমার নবী কখনো কোনো উম্মতের কোনো বান্দার, আল্লাহর কোনো বান্দার হককে কখনো নষ্ট করে নাই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় সুধী আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে চলে যাবেন। তার কাছে অনেকের অর্থ সম্পদ, রাসূলুল্লাহর কাছে আমানত আছে। এখন এই অর্থ সম্পদগুলো কিভাবে দিবেন? তাকে দেশ ছাড়তে হচ্ছে। আবু জাহেলের জুলুম, আবু জাহেলের অত্যাচারের মাত্রা দিন দিন বাড়তেছে। এখন রাসূলকে আল্লাহর আদেশে দেশ ছাড়ার জন্য বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশ ছেড়ে দিবেন। এখন তার কাছে যে আমানত, সে আমানত তিনি কি করবেন? সে আমানত আলীকে ডাকলেন, আলী, তোমার কাছে আমি এইগুলো আমানত রেখে যাব। যার যার আমানত গুলো আছে তুমি সঠিকভাবে সকলকে পৌঁছাইয়া দিবা। আল্লাহ রাসূল আলীর কাছে দিয়ে দিলেন। আলী ছিলেন খুব মেধাবী একজন সাহাবী। আলীর মাথায় অনেক মেধা ছিল। সুবহানাল্লাহ বলো। প্রিয় সুধী আমার, আল্লাহ রাসূল ঘর থেকে বাহির হলেন। রাসূলুল্লাহর ঘরকে চারদিকে মুশরিকরা চারদিকে ব্যারিকেড দিয়ে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুষ্টি ভর্তি বালু নিলেন। আশাহাতিল উজুহ বললেন যখন আল্লাহ রাসূল, তখন বালুগুলো ফু দিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করলেন। কাফেরদের প্রত্যেকটা কাফেরের চোখে চোখে গিয়ে কাফেরদের চোখগুলো অন্ধ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় সুধী আমার, কাফেররা কিছু দেখতে পারতেছেন না। অস্ত্রগুলো পড়ে গেল কাফেরের হাত থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্য থেকে আলী আবু বকরের ঘরের সামনে চলে গেলেন। ওই দিকে আবু জাহেল বলতেছেন, হে আলী, তুমি এখানে শোয়া কেন? মুহাম্মদ কোথায়? বলে, মুহাম্মদ কোথায়? আমার থেকে তো তোমাদের ভালো জানার কথা। কিভাবে? তোমাদের সামনে দিয়ে তো মুহাম্মদ গেল, আমি তো এখানে শুয়ে রয়েছি। মুহাম্মদ তো তোমাদের সামনে দিয়ে গেল, তোমরা দেখো নাই মুহাম্মদ কোথায় গিয়েছে? আমরা শব্দ শুনেছি, কিন্তু মুহাম্মদ কোথায় গিয়েছে আমরা জানি না। বলুন সুবহানাল্লাহ। এই বুদ্ধিটা খাটিয়েছেন। আলী তো বলতে পারতেন যে মুহাম্মদ তো আবু বকরের বাড়িতে গেছে, কিন্তু বলে নাই তোমাদের সামনে দিয়ে গেছে, তোমরা কি দেখো নাই? সুবহানাল্লাহ। প্রিয় সুধী আমার, আলীর এই মন্তব্য শুনে পুরো আরবের মক্কার জায়গা বেজায়গায় আবু জাহেলের বাহিনী, কাফেরের গোষ্ঠীগুলো ঘেরাও করে রেখেছে, মুহাম্মদ যেন কোথাও বাহির হতে না পারে। এই পুরো আরবকে তারা ঘেরাও করে ফেলল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডাক দিলেন, হে আবু বকর, সজাগ আছো কিনা? আবু বকর প্রথম শব্দেই মুহাম্মাদের সাড়া দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর ঘর থেকে বাহির হলেন। বিশ্বনবী জিজ্ঞেস করেন, ও আবু বকর, তুমি কি রাতে ঘুমাও নাই? আবু বকর বলতেছে, ও রাসূল, আমি আজকে নয়, একদিন নয়, আমি 6 মাস। আপনি যেদিন থেকে বলেছেন দীর্ঘ 6 মাস আমি রাতে ঘুমাই নাই। কখন আপনার ডাক পাবো, কখন আপনার সাথে হিজরত করব? বলুন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল উট নেওয়ার চিন্তা ভাবনা করেছেন। আবু বকর জ্ঞানী মানুষ ছিলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো উট নেওয়া যাবে না। আবু জাহেল এরকম একজন জ্ঞানী মানুষ ছিল যে উটের পায়ের চিহ্ন দেখে বলতে পারতো যেটা কোন গোত্রের উট। এত বিচক্ষণ জ্ঞানী মানুষ। রাসূলের একটি দোয়া আল্লাহ কবুল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া করেছিলেন যে আল্লাহ, হিশামের বেটা আবু জাহেলকে তুমি ইসলামের পথে আনো, নাইলে খাত্তাবের বেটা ওমরকে ইসলামের পথে আনো। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি দোয়া করেছিলেন ওমরের জন্য। এর জন্য ওমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করেছেন। সুবহানাল্লাহ। আবু জাহেলের নাম ছিল আবুল হিকেম, জ্ঞানের পিতা। আবু জাহেলের অনেক জ্ঞান ছিল,
কিন্তু আমাদের হাসিনারও তো অনেক জ্ঞান, ঠিক কিনা বলে? ঠিক, অনেক জ্ঞান থাকার কারণে চিকুন চিকুন বুদ্ধি করে মানুষগুলোকে নির্মমভাবে হত্যা করেছে। আয়না ঘর নামে সেইখানে অনেক মানুষগুলোকে বন্দী করে রেখেছে। আপনারা জানেন এই শেখ হাসিনা আওয়ামী লীগ যারা করবে, বর্তমান সমাজে যারা আওয়ামী লীগ করবে তারা হচ্ছে মুরতাদ, তারা মুসলমান নয়, তারা হচ্ছে মুরতাদ। আওয়ামী লীগকে যারা সমর্থন করবে তারা সন্ত্রাস, আওয়ামী লীগকে যারা সমর্থন করবে তারা হচ্ছে জালেম শাসক, তারা হচ্ছে জালেম, মজলুমদের উপরে তারা অত্যাচার করেছে। যারা আওয়ামী লীগ করবে তাদেরকে মুসলমান বলার অধিকার নাই, তারা হচ্ছে মুরতাদ, ঠিক কিনা বলেন? এখন আমাদের আর কোনো ভয় নাই, জালেমকে আল্লাহ বিতাড়িত করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হে নবী যখন আমি আপনাকে সাহায্য বিজয় করব। মক্কা বিজয় যখন হয়েছিল রাসূল ভাষণ দিলেন, মক্কার মানুষেরা তোমরা নিরাপদ, মক্কার মানুষেরা তোমরা নিরাপদ। কিন্তু 1971 সালে আমাদের দেশকে স্বাধীন করা হয়েছিল, কিন্তু আমাদের যেই জালেম শাসক শেখ হাসিনা আলেমদেরকে আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরে সকলকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা ক্ষমা করে নাই। একের পর এক মানুষকে অত্যাচার করেছে, একের পর এক মানুষকে জুলুম নির্যাতন করেছে, জেল দিয়েছে, ফাঁসি দিয়েছে, মানুষকে নির্যাতন করেছে। আর আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী যে ব্যক্তি মানুষকে বিনা কারণে নির্যাতন করবে সে কখনো ভালো মানুষ হতে পারে না। বলুন ঠিক কিনা? আবু জাহেল, আপনি মিলাবেন শেখ হাসিনার বংশধর হচ্ছে আবু জাহেলের বংশধর, আমি আপনাকে প্রমাণ দিব, আপনি কথার সাথে মিলাবেন। আবু জাহেল রাসূলের সাথে যেরকম জুলুম করেছিল, শেখ হাসিনাও সেরকম আলেম ওলামাদের সাথে, বাংলার সাধারণ মানুষের সাথে সেরকম ভাবে জুলুম অত্যাচার করেছে। প্রিয় সুধী আমার, আপনি দেখবেন আবু জাহেল ইবাদত করত, কাবা ঘরের ভিতরে ইবাদত করত, আবার তথ্য সূত্রে পাওয়া যায় হাসিনাও রাতে তাহাজ্জুদ করত, ঠিক কিনা বলে? কথা বলে হাসিনাও তাহাজ্জুদ করত, কিন্তু তার তাহাজ্জুদটা ছিল লোক দেখানো, আর আবু জাহেলের ইবাদতটা ছিল লোক দেখানো। কিন্তু সাইদির ইবাদত ছিল আল্লাহর দ্বীন ইসলামকে বিজয় করার জন্য। নিজামীর সংগ্রাম ছিল আল্লাহর দ্বীন ইসলামকে বিজয় করার জন্য। মিজানুর রহমান আজহারির সংগ্রাম ছিল আল্লাহর দ্বীন ইসলামকে বিজয় করার জন্য। বাংলার সাধারণ মানুষের চেতনা হচ্ছে এই পৃথিবীতে ইসলাম বিজয় হবে, এই পৃথিবীতে খেলাফত কায়েম হবে। প্রত্যেকটা মুসলমানের আশা, বলেন ঠিক কিনা? আমাদের সকলের আশা, ঠিক কিনা বলেন? হে আল্লাহ, আপনি আমাদের এই ভূখণ্ডে, আল্লাহ আপনি আমাদের এই বাংলার জমিনে আপনার দ্বীন ইসলামকে, আপনার খেলাফতকে আপনি কায়েম করার তৌফিক দান করেন। প্রিয় সুধী আমার, আল্লাহর দ্বীন ইসলাম বিজয় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যাচার করলেন, জুলুম করলেন, জেলে পর্যন্ত রাখলেন, দেশ থেকে তাড়িয়ে দিলেন। হাদিসের ভিতরে আছে, ইতিহাস সাক্ষী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 মাস পর্যন্ত, 3 বছর জেলখানার ভিতরে বন্দী করে রেখেছে, খাবার দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হরিণের চামড়ার পশমগুলো বেছে বেছে হরিণের চামড়া খেয়েছে, গাছের পাতা খেয়েছে, তারপরও খাবার দেয় নাই। আমি আয়নাগরের ইতিহাস আজকে সকালে পড়লাম, পচা ভাত দিত, পচা মাছ দিত, শক্ত রুটি দিত, যা খাওয়ার মতো নয়। আল্লামা মামুনুল হক সেদিন তার সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে আমাকে শুকুরের গোশত দেওয়া হলো, আমাকে যখন জেলখানায় রাখা হয়েছিল শুকুরের গোশত দিত। কত নির্মম নির্লজ্জ কাহিনী করেছে এই শেখ হাসিনা। আমাদের দেশে আমাদের সকলকে মাথায় রাখতে হবে, আমাদের দেশে এক জালেম গেছে, আবার যেন ক্ষমতায় যেন আরেক জালেম না আসে, এই দিকে আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে। এক জালেম গেছে, আবার যেন পক্ষান্তরে আরেক জালেম না আসে, এই আমাদের সকলের সচেতন থাকতে হবে, যেন এক জালেম সরকার গেছে, আরেক জালেম শাসক যেন আমাদের দেশে না আসে। আমাদের সকলের ইমানি দায়িত্ব এটাকে প্রতিরোধ করা। প্রিয় সুধী আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় আমাদেরকে দান করেছেন, আল্লাহ রাসূলকে বিজয় দান করেছেন। মক্কা বিজয় হয়ে গেল, সাহাবীরা যুদ্ধ করলেন। 8ম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের জন্য মক্কার পথে রওনা হলেন। আবু জাহেলের বাহিনী
আবু জাহেলের বাহিনী হুদায়বিয়া একটি সন্ধি দিয়েছিল যাতে কারোর সাথে কারো দ্বন্দ্ব না লাগে, কিন্তু মুহাম্মাদের বাহিনী কারোর সাথে, আল্লাহ রসুলের বাহিনী, আল্লাহ রসুলের সাহাবীরা কখনো কোনো মানুষের উপরে নিজে গিয়ে আক্রমণ করতো না, আক্রমণ প্রতিরোধ করতো। আমার উপরে যদি আপনি আক্রমণ করেন আমি আক্রমণ ঠেকাতাম, কিন্তু আমি নিজে গিয়ে আপনার উপরে কখনো আক্রমণ করতাম না। এটাই রসুলের আদর্শ। আর আমরা, আমাদের দেশ স্বাধীন হয়েছে, ছাত্র ভাইরা তাদের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে স্বাধীন করেছে। এই স্বাধীনতা যেন অস্বাধীনতায় পরিণত না হয়, এই স্বাধীনতা যেন জুলুমের কারখানায় পরিণত না হয়, মানুষের অর্থ সম্পদ লুটপাট করা, মানুষের বাড়িঘর ভাঙচুর করা, এইগুলো যেন না হয়। আমি দেখলাম অনেক নেতা খেতা যুদ্ধের সময় বিড়ালের মতন বসেছিল, কিন্তু যখন হাসিনা যখন পদত্যাগ করলো তখন তারা বিড়ালের থেকে সিংহতে পরিণত হলো। তারপরে তারা ভাঙচুর লুটপাট, এইগুলো তো আমাদের বদনাম হবে, সাধারণ মানুষের বদনাম হবে। প্রিয় সুধী আমার, এইদিকে আপনারা সবাই সচেতন থাকবেন। আমাদের দেশের হিন্দু ভাইরা, আমাদের পার্শ্ববর্তী ভাইরা অনেক হিন্দু ভাইরা থাকে, তাদের মন্দিরের উপর যেন কোনো আক্রমণ না হয়, তাদের খ্রিস্টান ভাইদের গির্জার উপরে যেন কোনো আক্রমণ না হয়। আমাদের সকলকে সচেতন থাকতে হবে। হিন্দু ভাইরা আমাদের ভাই, তাদেরকে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের, ইমানই দায়িত্ব। কারণ তারাও আমাদের ভাই, তাদের মূর্তি আমরা ভাঙবো না। তাদেরকে যদি আমরা বুঝিয়ে ইসলামের পথে আনতে পারি, সে যদি শাহাদাতের কালেমা পাঠ করে তাহলে সে জান্নাতি। কিন্তু আমরা নিজেরা তাদের উপরে কোনো আক্রমণ করব না, আমরা তাদের উপরে কোনো আক্রমণ করব না। প্রিয় সুধী আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের পরে আরবের নেতা খেতারা মনে করেছিল যে মুহাম্মদ বুঝি আজকে আমাদেরকে শেষ করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ার নবী, দয়ার নবী, আরবের ভিতরে ঢুকে, কাবার ঘরের ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে দেখলেন কাবা ঘরের ভিতরে মূর্তি। কাবা ঘরের ভিতরে কি? সেই মূর্তিগুলো শিরিক, যে রাসূল তার জীবনটাকে শেষ করে দিয়েছে এই শিরিককে দমানোর জন্য, সেই কাবা ঘরের মূর্তিগুলো ভেঙে তছনছ করে দিল। বলুন সুবহানাল্লাহ। এবার ক্ষমতা মুহাম্মাদের হাতে, এবার বাংলাদেশে আমাদের হাতে ক্ষমতা। যেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য আছে সেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ভেঙে উড়িয়ে দাও। যেখানে শহীদ মিনারের মতন শিরিক আছে সেই শহীদ মিনারের শিরিকগুলো ভেঙে উড়িয়ে দাও। মুসলমান শহীদ মিনারের সামনে গিয়ে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে সেখানে শিরিক শেখানো হয়। বঙ্গবন্ধুর ভাস্কর্য সেখানে কি দেখিয়েছে? মৃত্যু মানুষ দাঁড়িয়ে রয়েছে, কোনো দরকার নাই। আমরা বঙ্গবন্ধুকে সবসময় স্মরণ করি। ৭১-এর মুক্তির চেতনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আমরা সব সময় দোয়া করি। যারা আমাদের দেশে শহীদ করে, যারা আমাদের দেশকে স্বাধীন করেছে, রফিক, জব্বর, যারাই আমাদের দেশকে স্বাধীন করেছে তাদের জন্য আমাদের দোয়া। কিন্তু শিরিকের মাধ্যমে তাদেরকে আমরা সম্মান জানাতে পারবো না। শহীদ মিনারের সামনে গিয়ে আপনি মাথাটাকে নত করে দিলেন, ফুল দিয়ে আসলেন, এটা শিরিক। মুসলমান মাথা নত করবে আল্লাহর কাছে, মুসলমান মাথা নত করবে একমাত্র আল্লাহর কাছে। আমি আরো একবার বলেছিলাম, শহীদ মিনারের সামনে মাথা নত করা শিরিক। তো যেখানে শহীদ মিনার আছে সেখানে ভেঙে দাও। যেরকম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কাবাঘরের ভিতরে ঢুকে কাবাঘরের ৩৬৫টি মূর্তি তছনছ করে ভেঙে ফেলেছে, কাবাঘরকে পরিষ্কার করে ফেলেছে। তদ্রূপ আমাদের সারা বাংলার ভিতরে যত বঙ্গবন্ধুর ভাস্কর্য আছে, শহীদ মিনার আছে, সবগুলোকে ভেঙে উড়িয়ে দেওয়া আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব। এটাই হবে মুসলমানদের ইমানি চেতনা, এটাই হবে ইব্রাহিম খলিলুল্লাহর চেতনা। ইব্রাহিম খলিলুল্লাহ মূর্তি ভাঙ্গার পক্ষে আর তার বাবা মূর্তি বানানোর পক্ষে। তো আমরা যদি মূর্তি বানানোর পক্ষে যদি থাকি তাহলে আমরা ইব্রাহিমের বাবার সমতুল্য, আর যদি আমরা মূর্তি ভাঙার পক্ষে থাকি তাহলে আমরা ইব্রাহিমের চেতনায়, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী আমার, এখন সাহায্য আমাদের হাতে, এখন আমাদের হাতে বিজয় চলে এসেছে। আমরা আল্লাহর শুকর আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ বিহামদি ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ রাসূলকে বলতেছেন, এবং আপনি দেখবেন মানুষগুলো দলে দলে প্রবেশ করতেছে
আমার দিনের পথে, আল্লাহর দিনের পথে মানুষগুলো দলে দলে স্থাপন করতেছে। এই যে আমরা যে বিজয় পেয়েছি, আমরা বিজয় পেয়েছি, এই দেশে যেন ইসলাম কায়েম করতে হয়। এখন নামাজ না পড়ে কি আপনি ইসলাম কায়েম করতে পারবেন? নামাজ না পড়ে আপনি ইসলাম কায়েম করতে পারবেন? প্রত্যেকটা মুসলমানকে স্বাধীনতা যদি রক্ষা করতে হয়, খেলাফত যদি কায়েম করতে হয়, মসজিদ ভরপুর থাকতে হবে, সমাজের ভিতর অন্যায়গুলোকে দূর করে দিতে হবে, জুলুমগুলোকে দূর করে দিতে হবে। যেরকম মুহাম্মদ মক্কা বিজয় করার পরে ভাষণ দিয়েছিলেন যে মক্কার মানুষ, মক্কার হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা যারাই আছে তারা সবাই মুহাম্মাদের কাছে নিরাপদ। কেউ কোনো জাতিকে, কেউ কোনো গোষ্ঠীকে হত্যা করবে না, তাদের সকলকে আমরা ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। প্রিয় সুধী আমার, তো আমাদের সকলকে দলে দলে আল্লাহর দ্বীনের পথে আসার দরকার আছে না নাই? সকলে বলুন আসার দরকার আছে না নাই? এবং আমাদের সকলকে শুকরিয়া আদায় করতে হবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তখন আপনি আপনার প্রতিপালকের প্রশংসা ও তার পবিত্রতা ঘোষণা করেন। আমরা আল্লাহর প্রশংসা আদায় করব, আল্লাহর পবিত্রতা ঘোষণা করব। কেন আল্লাহর প্রশংসা আদায় করব? এই বিজয় ছাত্রদের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে বিজয় এসেছে, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী আমার, তো বিজয় যেহেতু এসেছে আমরা আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? অনেকে ফেসবুকে লেখালেখি করেছেন আলহামদুলিল্লাহ। এখন ফেসবুকে লেখলে চলবে না, মসজিদে এসে প্রশংসা করতে হবে আল্লাহর। যেখানেই থাকি সেখানে বসেই মুখে উচ্চারণ করতে হবে, আল্লাহর প্রশংসা আদায় করতে হবে এবং আল্লাহর পবিত্রতাকে ঘোষণা করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। ওয়াস্তাগফিরহু, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়, আল্লাহ যেন জালেম শাসক থেকে আমাদেরকে সব সময় হেফাজত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম শাসক থেকে আমাদেরকে যেন চিরতরে আমাদেরকে যেন মুক্তি দিয়ে দেয়। সকলে বলুন আমিন। প্রিয় সুধী আমার, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ক্ষমাশীল। আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় সুধী আমার, এই পৃথিবীতে সত্যকে কায়েম করতে হবে, সত্যকে বাস্তবায়ন করতে হবে। বাতিল আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। জা আল হক ওয়া যাহাকাল বাতিল, জা আল হক ওয়া যাহাকাল বাতিল। সত্য এসেছে এবং মিথ্যাকে আল্লাহ নিঃশেষ করে দিয়েছে, সত্যকে আমাদের মাঝে তুলে ধরে দিয়েছে। আমরা দোয়া করি আমাদের ভোটের মাধ্যমে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলার জমিনে একজন সৎ শাসক ওমর ইবনুল খাত্তাবের মতন যেন একজন নেতা আমাদেরকে দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। প্রিয় সুধী আমার, ইন্নাল বাতিলা কানা যাহুকা, মিথ্যা তো শেষ হবেই, এটা তো শেষ হওয়ার কথা। মিথ্যা চিরদিন থাকে না। আবু জাহেলের ক্ষমতা চিরদিন ছিল না, ফেরাউনের ক্ষমতা চিরদিন ছিল না, নমরুদের ক্ষমতা চিরদিন ছিল না। কিন্তু শেখ হাসিনা বুঝেছে যেটার বাবার দেশ, ক্ষমতা মনে হয় আর বাবার শেষ হবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা চিরতরে শেষ করে দেওয়ার মালিক আছে আল্লাহ। প্রিয় সুধী আমার, ক্ষমতা যেহেতু শেষ হয়েছে, ইনিল হুকমু ইল্লাল্লাহ, এই ইনিল হুকমু ইল্লাল্লাহ, এই পৃথিবীতে আল্লাহর হুকুমকে আমরা কায়েম করব, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করব। পারবো তো ইনশাআল্লাহ? সকলে বলুন ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। সকলে বলুন আমিন।